কে সেজন যার কাছে দুঃখ জীবন ফরিয়াদ করে, বিপদগ্রস্তরা সাহায্য কামনা করে। বিশ্বজগৎ যার দিকে ধাবিত হয়, যার কাছে সমস্ত সৃষ্টি আকুল আবেদন করে। মুখে যার জিকির থাকে, অন্তরে যিনি বাস করেন, তিনি একমাত্র মহান আল্লাহ। আমাদের কর্তব্য হচ্ছে বিপদে আপদে সুসময়ে দুঃসময়ে সব সময় তাকে স্মরণ করা, তার কাছেই অনুনয় বিনিময় করা, তার কাছে সাহায্য কামনা করা, তার দরবারে মাথা নত করা, তার কাছে প্রার্থনা করা এবং তারই হয়ে যাওয়া। তাহলে তার সাহায্য নেমে আসবে, তার দয়ার দুয়ার খুলে যাবে। তিনি ডুবন্তকে রক্ষা করেন, বিপদগ্রস্তকে মুক্তি দান করেন, পথভ্রষ্টকে পথ দেখান, রোগীকে সুস্থতা দান করেন, দুর্দশাগ্রস্তকে ফরিয়াদ শুনেন। মহান আল্লাহ বলেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। যখন তারা নৌযানে চড়ে, তখন তারা মহান আল্লাহকেই আহ্বান করে। মহান আল্লাহতে কথা বলবেন, তার কাছে প্রার্থনা করবেন। মনে রাখতে হবে, যদি আপনি তাকে পেয়ে যান তাহলে সব কিছুই পেয়েছেন, যদি তাকে হারান তাহলে সব কিছুই হারাবেন। প্রভুর কাছে দোয়া করারও মহান এক ইবাদত, যা অনেক কষ্ট অর্জিত হয়। যে বান্দা উত্তম রূপে দোয়া করতে জানে, সে কখনো হতাশ হয় না, হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। একমাত্র মহান আল্লাহর রশি ছাড়া বাকি সব রশি ছিঁড়ে যাবে, তার দরজা ছাড়া বাকি সব দরজা বন্ধ হয়ে যাবে। তিনি অতি নিকটে, তিনি সব কিছুই শুনেন, সব কিছুই জানেন, সব কিছুই দেখেন। যখন কোনো বিপদগ্রস্ত তাকে আহ্বান করে, তখন তিনি খুব ভালোভাবেই শুনেন। তিনি মহাপরাক্রমশালী, তিনি